তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক শওকত মোল্লা জিন্দাবাদ, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক শওকত মোল্লা জিন্দাবাদ। সাফল্য এখানে বিরোধী নেই, তো সাফল্য কি? এখানে সব তো তৃণমূল কংগ্রেস, সবাই তো তৃণমূল কংগ্রেসে ভোট দেবে, এখানে কোনো বিরোধী নেই। আর এখানে মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাড়া জানে না আজকের ক্যানিং পূর্ব বিধানসভা অতীতে কোন জায়গায় ছিল, আর বর্তমান আমাদের ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক আসার পর থেকে সেখান থেকে উন্নয়নটা তো হয়েছে, তারপরে মানুষ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সব কিছু হয়েছে। তারপরে মানুষকে যে ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ, আমরা 4টি সম্প্রদায়ের মানুষ বসবাস করি, তারা নিরাপত্তা আছে, তারা সুরক্ষিত আছে, তারা শান্তিপূর্ণভাবে বসবাসও করছে। এই জয়নগর বিধানসভার কেন্দ্রে আমরা যে ভোট প্রচারে বেরিয়েছি, কতটা সাফল্যের মুখ দেখছেন আপনি? উত্তর মৌখালি ভোট প্রচারে যে ক্যানিং পূর্ব বিধানসভার জয়নগর লোকসভা কেন্দ্রের কোনো ভোটের কোনো কথা হবে না, কারণ এখানকার নেতা ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক শওকত মোল্লা এখানে যেভাবে উন্নয়ন করেছে, মানুষ অন্যদিকে কোনো দিকে তাকাবে না। এখানে মানুষ তৃণমূল কংগ্রেসে ভোট দেবে। প্রতিভা মণ্ডল, জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিভা মণ্ডল ব্যাপক ভোটে এখানে লিড করবে। তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যাপক ভোটে। বিরোধীরা যারা উঠে পড়ে লেগেছে, ওটা শুধু বিরোধীরা এখন আছে, শুধু খালি সিবিইডি দিয়ে হচ্ছে তোমার তারা বিরোধীরা প্রচার করছে, আর টিভি থেকে বসে হচ্ছে তোমার প্রচার করছে। তার গ্রামে কোনো বুথে তাদের কোনো সংগঠন নেই, কোনো দেয়াল লেখার কোনো হচ্ছে তোমার কোনো চিহ্ন নেই। বাংলার মানুষ বুঝতে পেরেছে এখন এখন ভারতবর্ষে এখন জোট সরকার, এখন হচ্ছে তোমার তারা হচ্ছে সরকার গঠনের পথে আছে, শুধু 4 তারিখে শুধু সময়ের অপেক্ষা। শওকত মোল্লা একটা মানুষ যেভাবে উন্নয়নটা করছে, শওকত মোল্লার কাছে রাজনৈতিকভাবে যখন পাচ্ছে না, তখন বিরোধীরা তখন হচ্ছে তোমার ইডি দিয়ে তখন শওকত মোল্লাকে চক্রান্ত করার চেষ্টা করছে। তা শওকত মোল্লা যেভাবে মানুষ আশীর্বাদ দোয়া করছে, শওকত মোল্লা যেভাবে উন্নয়ন করছে, শওকত মোল্লাকে কিচ্ছু করতে পারবে না। আর শওকত মোল্লা সে দোষের দোষীও নয়। আর ক্যানিং পূর্ব বিধানসভা তথা দক্ষিণ 24 পরগনার মানুষ জানে শওকত মোল্লা কেমন মানুষ, কি করে, শওকত মোল্লা কি করে না করে, সেটা ক্যানিং টু দক্ষিণ 24 পরগনার মানুষ সবাই জানে, ক্যানিং টু 2 নম্বর ব্লকের মানুষ জানে। 2 নম্বর বোতাম যেখানে, প্রতিমা মণ্ডল যেখানে, প্রতিমা মণ্ডল যেখানে, লক্ষ্মীর ভান্ডার যেখানে, লক্ষ্মীর ভান্ডার যেখানে, স্বাস্থ্যসাথী যেখানে, স্বাস্থ্যসাথী যেখানে, রূপশ্রী যেখানে, রূপশ্রী যেখানে, কন্যাশ্রী যেখানে, কন্যাশ্রী যেখানে, সমবাতি যেখানে, ইমাম মাতা যেখানে, ইমাম মাতা যেখানে, পুরোহিত ভাতা যেখানে, পুরোহিত ভাতা যেখানে, আপনি আপনার ভোটটা দেবেন কোনখানে? আপনি আপনার ভোটটা দেবেন কোনখানে? মা বোনেদের বলে দিন, মা বোনেদের বলে দিন, গ্রামে গ্রামে বলে দিন, রাস্তা রাস্তা বলে দিন, রাস্তা রাস্তা বলে দিন। আমাদের ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক শওকত মোল্লা তিনি হচ্ছে 50,000 লোকের সামনে সেখানে বলেছে। আর ক্যানিং পূর্বের মানুষ সবাইও জানে, ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ সবাই জানে শওকত মোল্লা কী করে না করে। তো শওকত মোল্লা তিনি হচ্ছে তোমার লোকের সামনে কথা দিয়েছিল, আমি এমন কোনো অপরাধ করিনি যে ক্যানিং পূর্ব বিধানসভার মানুষের মাথা হ্যাট হবে আমার জন্য, আর আমি এমন কিছু করিনি যে ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ হচ্ছে তোমার কলঙ্কিত হবে। আমি সিটডাঁড়া সদা করে যাব, সিটডাঁড়া সদা হয়ে আসবো। তা তিনি হচ্ছে তোমার সিটডাঁড়া সদা করে গিয়েছে, সিটডাঁড়া সদা করে ঘরে ফিরে এসছে। শওকত মোল্লা কোনো রকম কোনো দোষের দোষী নয়, শুধু খালি এটা রাজনৈতিক চক্রান্ত করার জন্য শওকত মোল্লাকে এইভাবে হেনস্থ করা হচ্ছে। এখানে কোনো বিরোধীর কোনো জায়গা না, আর বিরোধী কেউ নেই। কালকের এখানে আমাদের পাতিখালি এখানে হচ্ছে তোমার শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা, ও একটা পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা। দেশ স্বাধীন হওয়ার পরে অনেক বিরোধী দলের নেতা এসছে, সেখানে 170 থেকে 80 জন লোক নিয়ে পাতিখালি সেখানে স্কুল মাঠে একটা মিটিং করেছে। এটা একটা লজ্জার বিষয়, এটা একটা পশ্চিমবাংলার লজ্জা। তাই বিরোধী দলের নেতা এখন তার ক্ষেত্রে মাটি খুঁজে পাচ্ছে না, সে তখন কখন কি বলে আর কী ভাষা ইউজ করে সেটা বাংলার মানুষও বুঝতে পারছে। জয়নগর লোকসভা কেন্দ্রের প্রতিমা মণ্ডল তো ব্যাপক ভোটে লিড দেবে, তারপরে আমি এইটুকুই আমার দীর্ঘ বিশ্বাস।
ক্যানিং টু 2 নম্বর ব্লকে এর আগে প্রতিমা মণ্ডল পেয়েছিল 1,70,000 ভোটে। এবারে আমাদের ক্যানিং টু 2 নম্বর ব্লকে 2 লক্ষর বেশি ভোট প্রতিমা মণ্ডল লিড পাবে।